বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর 37 পৃষ্ঠা অনুশীলনী 5 এর 3 থেকে 6 পর্যন্ত অঙ্ক এই কয়টা আমি দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে একটানা সম্পূর্ণ দেখবা এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে তা সাবস্ক্রাইব অবশ্যই তোমাদের করতে হবে, কারণ নেক্সট ভিডিও পেতে হবে। ক্লিয়ার? আমি শুধু এইটাই বলো, আমি তোমাদের কাছে এইটাই শুধু রিকোয়েস্ট করবো যে তোমার নেক্সট ভিডিও যদি পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব তো করতেই হবে। এই যে একটি রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, তোমরা বইটা নেবা এবং আমি বই এটা লিখতে পারবো না, আমি তো করে দেবো এই, এবং বই নিয়ে তোমাকে অঙ্ক দেখতে হবে, করতে হবে। একটা রাস্তায় কিছু গাছ এবং ল্যাম্পপোস্ট আছে, 25 মিটার পর পর গাছ এবং 20 মিটার পর পর ল্যাম্পপোস্ট আছে। রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একত্রে থাকলে কত মিটার পর পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একত্রে থাকবে? একত্রে থাকবে। এটা একটা অঙ্ক ছিল, 3 নম্বর অঙ্ক। আমরা এখন অঙ্কটা সমাধান করব বা এর উত্তর বানাবো। আচ্ছা, উত্তর বানাতে কি কি লাগবে এখন আমরা দেখি। এখন হলো 3 নম্বর অঙ্ক। পৃষ্ঠা হলো আমার কত? 37। 37। আচ্ছা, তাহলে আসেন লিখবো আমরা 25 এবং 20 এর লসাগুই হলো লসাগু। এটা ঠিক আছে, লসাগু 25 এবং 20 এর লসাগু। 25 এবং 20 এর লসাগুই হবে ল্যাম্পপোস্টে পুনরায় একসাথে থাকার দূরত্ব। হলো ল্যাম্পপোস্ট, লেজফার লেখা ল্যাম্পপোস্ট পরিকল্প 6টা ল্যাম্পপোস্ট পুনরায় থাকার দূরত্ব। পুনরায় থাকার দূরত্ব আমি এখানেই একটু দিচ্ছি, কেন বোর্ডে দিতে গেলে আবার এই বই একবার সামলা একবার করা সমস্যা হয়ে যায়। তোমরা এখানেই ভালো করে দেখার চেষ্টা করবে, ইনশাল্লাহ বুঝতে পারবো। 25 এবং 20 এর লসাগু হলো ল্যাম্পপোস্ট পুনরায় থাকার দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমরা একটা অংশ পেয়ে গেছি। তাহলে আবার 20 আর 25 আমরা কী করব? লসাগু করব। কত দিয়ে করা যায়? 5 দিয়ে আমরা করতে পারি। তাহলে দেখুন 5 5 25, তাহলে 4 5 20। আচ্ছা, তাহলে লসাগু আমরা কীভাবে করি? 5 গুণন 5 গুণন 4। তোমরা সুন্দর করে লিখবা যে নিম্ন লসাগু। 5 5 25, 4 25 হলো 100। তাহলে উত্তর হলো আমার, উত্তর সোজাসুজি আমরা এই 100ই লিখবো। এখানে আর কিছু নেই। তোমরা একটু লিখবা যে বর্ণনা দিয়ে লিখবা যে রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকলে 100 মিটার পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। বলবো না এবার? সুতরাং রাস্তার শুরুতে গাছ ও ল্যাম্পপোস্ট একসাথে থাকলে 100 মিটার পর পর গাছ ও ল্যাম্পপোস্ট পুনরায় একসাথে থাকবে। এটাই ছিল আমার উত্তর। এবার নাম্বার 4-এ আসি। 4 দেরি নেই আর, আমরা একটাই কথা বলবো বারবার। আসেন, 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। 3টা ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 15 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর। 18 মিনিট পর পর একটা এবং হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর। সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? খুবই মজার অঙ্ক। 3টি ভিন্ন রঙের ঘন্টা আছে। লাল রঙের ঘন্টা 18 মিনিট পর পর, হলুদ রঙের ঘন্টা 15 মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা 12 মিনিট পর পর বাজে। ঘন্টাগুলো সন্ধ্যা 6টায় একত্রে বাজলে পুনরায় কখন একসাথে বাজবে? এটাই তো কথা ছিল। বাজার কথাটা আসলে আমার অঙ্ক হবে, না হলে হবে না। তোমরা এখন লেখো যে 18, 15, 12 এর লসাগুই হবে একসঙ্গে ঘন্টাগুলো হবে একসঙ্গে বাজার ঘন্টা। এই ঘন্টা তো দেখতেছেন, মনটা দিয়ে কিন্তু ঘন্টাকে বার করতে হবে তোমাকে, এটা মাথায় রাখবেন। তাহলে লেখো 18, 15, 12। ঠিক আছে, ঘন্টার সঙ্গে তোমার মনটা খুবই একেবারে অ্যাডজাস্ট করতে হবে। তা 9 দুগুণে 18, 15 থাকলো, 6 দুগুণে 12। আবার কত দেওয়া যায়? 3 দিয়ে। 3 তিরিকে 9, 3 5 15, 3 দুগুণে 6। আরও কি দেওয়া যায়? যায় না, কেননা আর তো আমাদের এখানে 2 সংখ্যাকে যাচ্ছে না। যতক্ষণ 2 সংখ্যাকে যাবে ততক্ষণ পর লসাগু করতে হবে, এটা জানেন তো তোমরা, এটা তো খুব ভালো করে জানো। তাহলে 2 গুণন 3 গুণন 3 গুণন 5 গুণন 2, এর লসাগুটা কত হয় জানো? তাহলে আমার হলো 180। দেখো 3 তিরিকে 9, 9 দুগুণে 18, 5 আর 90, 90 দুগুণে 180। একে মুহূর্তের মধ্যে করা যায়। ক্লিয়ার? আচ্ছা, এটা ছিল আমাদের কি ছিল? একটা 100 কিন্তু আমার 80 বার হলো। আচ্ছা, তাহলে আমার এই 180 কী ছিল? মিনিট ছিল।
এটা একটা ভাবার বিষয়। আমরা যে মিনিটটা বের করতে পারছি, ঘন্টা বের করতে পারতেছি। আচ্ছা, এখন লেখেন, আমরা জানি 1 ঘন্টা 60 মিনিট। খেয়াল রাখছেন? 1 ঘন্টা 60 মিনিট কত ইজিভাবে আমরা করতে পারবো। তাহলে লেখো এখন 180কে 60 দিয়ে তোমরা ভাগ দাও। ক্লিয়ার? 180কে 60 দিয়ে ভাগ দিলে তোমরা পাবো কত? আমরা পাবো যে 318। তাহলে 3 ঘন্টা। ঠিক আছে? 3 ঘন্টা। তাহলে অর্থাৎ সন্ধ্যা 6টা প্লাস 3টা, দেখো তো কয়টা হয়? 9টা। তাহলে আমরা লিখতে পারি রাত 9টায়। রাত 9টায় ঘন্টাগুলো কোনো এক সময় তো ঘন্টা 15 একসাথে বাজবে। আমরা দেখি না যে একটা জিনিস চলতে কোনো এক জায়গায় মিলিত হয়। তাহলে এটাই বলছে, রাত 9টায় ঘন্টাগুলো পুনরায় মানে একসঙ্গে বাজবে, পুনরায় একসাথে বাজবে। এইটাই ছিল এখানে মুখ্য উদ্দেশ্য, আর কিছু না। আমরা এটা পরের পেজে যাবো এখন। আচ্ছা, তাহলে 4 গেল। এবার আসবো না, নাম্বার হলো 5। 5 কি বলছে? 5 5 5। এবার হেসে খেলে নাচ। ডান পাশে একটা আয়তাকার মেঝের ছবি দেওয়া আছে। কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝের বিছানা যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। এক বাহুর বৃহত্তম দৈর্ঘ্য বার করতে বলছে। সম্পূর্ণ মেঝে কার্পেট দিয়ে বিছানো এর কয়টি কার্পেট লাগবে? এবার সম্পূর্ণ বিছানাটা যে বিছাই, কার্পেটে বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে এইটা জানতে চাইছে। এবার দেখেন, তাহলে আমরা অঙ্কটা করতেছি। আমি কিন্তু অঙ্ক বই আমি সাথে নিয়ে রাখছি, তোমরা অঙ্ক বই না রাখলে তোমরা এখন করতেই পারবা না। এবার লেখো 5। 5 আমরা লিখব যে মেঝেতে বিছানো যাবে। যে আমরা লিখব একটু মেঝেতে বিছানো যাবে, কথা লিখলে ভালো হয়। এমন বর্গাকার কার্পেটের বৃহত্তর বাহুটির দৈর্ঘ্য 42, দৈর্ঘ্য হবে 42, 36 এর 36-এর গসাগু। এটা মাথায় রাখতে হবে সুন্দর করে। আমি খুব দ্রুত লিখতে পারতাম, কিন্তু লিখবো না, না হলে বুঝতেই পারবা না তোমরা। তাহলে লেখো 42 আর হলো 36। তাহলে এখন যদি আমরা 2 দিয়ে দেই, তাহলে 21 দুগুণে 42, 18 দুগুণে 36। এবার যদি আমরা 3 দিয়ে দেই, তাহলে 3 দিলে কথা 3 7 21 আর 3 6 18। তাহলে এখন দেখো তো গসাগুর বেলা আমরা এই সেটটা নেই কিনা, খুব মাথা দিয়ে দেখবেন তোমরা, মন দিয়ে দেখতে হবে আমরা এইটা নেই কিনা। তাহলে নেও, তাহলে 2 গুণন 3 এই 6। 6 আমরা পেয়ে গেলাম। 6 মানে হলো জয়, আর কোনো ঝামেলা নাই। তাহলে এবার দেখেন আমরা সেটা পেয়ে গেলাম। উত্তর কত? উত্তর পেলাম আমরা 6 মিটার। ক্লিয়ার? আচ্ছা, যদি পেয়েই গেলাম তাহলে আমরা 2 নম্বরটা এখন লিখবো। 2 নম্বর কি বলছে? 2 নম্বর বলছে যে সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানার জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে। তাহলে লেখো যে এখানে লিখবো বৃহত্তম বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল, ওই যে 6 যেবার হলো। আচ্ছা, কার্পেটের ক্ষেত্রফল আমরা অত কিছু লিখবো না। ক্ষেত্রফল আমার কার্পেটের বৃহত্তম বাহুর কথা বলা আছে। কার্পেটের ক্ষেত্রফল হলো 6 গুণন 6। 6 গুণন 6, ওই যে একটা আমরা বললাম এক বাহুর দৈর্ঘ্য যদি 6 হয়, তাহলে আর বাহুর দৈর্ঘ্য 6 তো হবে। এটা তো আমাদের বর্গক্ষেত্র। তাহলে বমি মানে হলো বর্গমিটার। আমরা বমি বলছি এইখানে বর্গমিটারকে। আচ্ছা, তাহলে হলো কত? 36 বর্গমিটার। আমরা আর বমি না বলি, বর্গমিটারটাই লিখি, না হলে আবার রেগে যাবে আমার বাচ্চারা। আচ্ছা, তাহলে কি লিখবো আমরা? আচ্ছা, দৈর্ঘ্য হলো, আচ্ছা আয়তাকারের দৈর্ঘ্য হলো আমার হলো 42 মিটার। প্রস্থ কত? প্রস্থ হলো আমার 36 মিটার। এই তো ভালো কথা। তাহলে ক্ষেত্রফল আমরা বার করতে যাবে। আয়তাকারের ক্ষেত্রফল আমরা কি লিখবো? 42 গুণ হলো 36 বর্গমিটার। মিটার বর্গমিটার। তাহলে আস্তে আস্তে কত? তাহলে সোজাসুজি আমরা পাইলাম কত? 1512
বর্গ মিটার। ঠিক আছে, আমি তোমাদের বলবো যে এই যে এটা আমরা একবারে গুণ করে ফেললে এরকম হলে 3 দুগুণে 6, হ্যাঁ, এইভাবে গুণটা করলে আমরা 1512 বর্গ মিটার পাবো। আচ্ছা, অতএব সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কার্পেট লাগবে। এটা আমার তোমার লেখা উচিত হবে, তাহলে ফিনিশিংটা ভালো হবে। কার্পেট লাগবে কত? 1512 ভাগ হলো আমার কত হলো 36। ওই যে আমরা কয়ে পাইছি, যে আমরা 36 যে পাইছি, হ্যাঁ কতে বলতে হলো ক্ষয়ের একটা আমরা কার্পেটের ক্ষেত্রফল 36। আচ্ছা, এখন পাইলাম কত আমরা দেখি। এটা টি লিখবো আমরা, তাহলে টি পাইলে সুবিধা হবে। এটা 36 3 6 3 6 3 6 3 6 3 6 36। তাহলে আমরা পাইতেছি কত? তাহলে পাইছি 42টি। এইটাই উত্তর হলো আমরা 42টি। আমার মনে হয় যে খুবই ইজি তোমার লাগবে যদি একটু বুঝতে পারো, তাহলে আর কোনো ঝামেলা নেই এখানে। আচ্ছা, আমরা অলরেডি 5 নম্বরও করে ফেলছি। এবার আমরা সেই কাঙ্ক্ষিত আমার 6 নম্বর আমরা দেখি কি বলছে। কোনো স্থানে 10 জনের বেশি শিক্ষার্থী আছে, একজন শিক্ষক 42টি কলা, 84টি বিস্কুট এবং 105টি চকলেট কোনো অবশিষ্ট না রেখে শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান। কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক কলা, বিস্কুট এবং চকলেট ভাগ করে দিতে পারবেন? এটা আরও ইজি, মাথায় রাখবেন। আমি করতেছি, দেখো তোমরা খালি, তোমার কাজ হলো দেখা, আমার কাজ হলো পড়া। এবং তোমরা যদি না বোঝো তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, তারপর দেখবো আমি অঙ্ক ভালো মতো করা যায় কিনা। এবার লেখেন, এবার হলো কত? 6 নম্বর। 6 নম্বর হলো কি 42 84 105 এর গসাগুই হবে মোট শিক্ষার্থীর সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লেখো 42 84, তাহলে 105 লসাগু করো আমরা। এখন 3 দিয়ে দাও, এখানে 14 28 হ্যাঁ 3 28, 3 দিয়ে দিয়েছি। তারপর হলো কত? 3 35 হলো 105। তারপর আমরা কী করবো? 7 দিয়ে দেবো। 7 দুগুণে 14, তাহলে 4 7 28, 5 7 হলো 35। ওকে, তাহলে আচ্ছা গসাগু কত পেলাম আমরা? এই গসাগু তো জানেন যে আমরা গসাগু আমরা এই জায়গাটাকে নেই। তাহলে গসাগু হলো কত হলো? তাহলে 3 × 7, তাহলে 21। ওকে, ঠিক আছে, তাহলে আমরা গসাগু পেয়ে গেলাম 3 7 21। তাহলে আমরা এইটাই লিখতে পারি যে 21 জন, উত্তর হলো 21 জন শিক্ষার্থীর মধ্যে চকলেট ভাগ করে দিতে পারবেন। চকলেট ভাগ করে দিতে পারবেন। আমরা অতগুলো লেখার দরকার হয় না, সোজা লিখবেন যে 21 জন শিক্ষার্থী। ক্লিয়ার? সোজা 21 জন শিক্ষার্থী। আর এখানে বুঝছি না তো তোমরা কীভাবে আমি করলাম। হ্যাঁ, আচ্ছা যাক, আমার ভিডিওটা যদি সামান্য ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি তুমি সাবস্ক্রাইব করেন তাহলে নতুন ভিডিওটা তোমার কাছে যাবে, আমি এটাই বলছি। যাই হোক, নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।